তো আগের ভিডিওতে আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 অ্যান্ড 2 বইটা যেটা তোমাদের রয়েছে সেই দুটো বই থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছিলাম। আজকে তার পরের থেকে তোমাদের সাথে ডিসকাস করব। 15টা কোয়েশ্চেন আগের দিন ডিসকাস করেছিলাম, আজকে তারপরে চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 16 নম্বরে দেখো কি রয়েছে, ইন ক্রনিক রেনাল ফেইলিওর ডায়েট শুড বি। ঠিক আছে, ক্রনিক রেনাল ফেইলিওরে ডায়েট কীরকম হওয়া উচিত? অপশন এতে রয়েছে হাই প্রোটিন, অপশন বিতে রয়েছে লো প্রোটিন, অপশন সিতে রয়েছে হাই পটাশিয়াম, অপশন ডিতে রয়েছে হাই সোডিয়াম। কারেক্ট অ্যান্সার হবে লো প্রোটিন। ঠিক আছে, লো প্রোটিন রিডিউসেস নাইট্রোজেনাস ওয়েস্ট, যেটা হচ্ছে ইউরিয়া অ্যাকুমুলেশন, ইজিং কিডনি ওয়ার্কলোড। ঠিক আছে, তাই লো প্রোটিন ডায়েট কিন্তু ক্রনিক রেনাল ফেইলিওর পেশেন্টদের দিতে হবে। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমসের ক্যারেক্টারিস্টিক ফিচার কি হতে পারে, কি হয়? অপশন এতে রয়েছে থিন লিমস অ্যান্ড মুন ফেস, অপশন বিতে রয়েছে ওয়েট লস, অপশন সিতে রয়েছে হাইপোটেনশন অ্যান্ড ডিতে রয়েছে ডিহাইড্রেশন। এটা বোঝাই যাচ্ছে, তোমরা কুশিং সিনড্রোমের পেশেন্ট যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে থিন লিম অ্যান্ড মুন ফেস। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে থিন লিম অ্যান্ড মুন ফেস। এক্সেস কর্টিজল কজেস ফ্যাট ডিপোজিশন অন ফেস অ্যান্ড ট্রাঙ্ক, মাসেলস ওয়েস্টিং অ্যান্ড হাইপারটেনশন। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট কমন সিমটমস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই ইজ, অপশন এতে রয়েছে পলিফেজিয়া, অপশন বিতে রয়েছে ডাইসুরিয়া, অপশন সিতে রয়েছে পলিডিপসিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে ডায়রিয়া। কারেক্ট অ্যান্সার হবে ডাইসুরিয়া বা ডিসিউরিয়া। UTI causes painful and frequent urination due to bladder mucosal irritation. ঠিক আছে, ইউটিআই পেশেন্টদের ডিসিউরিয়া হয়ে থাকে। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, আ বার্ন ইনভলভিং অনলি দ্য এপিডার্মিস ইজ ক্লাসিফাইড অ্যাজ। ঠিক আছে, আমাদের তো স্কিনের স্তরগুলো আছে এপিডার্মিস ডার্মিস, তো শুধুমাত্র এপিডার্মিস যদি ইনভলভ হয়ে থাকে বার্ন পেশেন্টের ক্ষেত্রে তাহলে সেটা ক্লাসিফাই করা হবে। অপশন এতে রয়েছে ফার্স্ট ডিগ্রি বার্ন, অপশন বিতে রয়েছে সেকেন্ড ডিগ্রি বার্ন, অপশন সিতে রয়েছে থার্ড ডিগ্রি বার্ন, অপশন ডিতে রয়েছে ডিপ বার্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? ফার্স্ট ডিগ্রি বার্ন। এপিডার্মিস হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন, যেটা হচ্ছে সুপারফিশিয়ালি হয়ে থাকে। ঠিক আছে, অনলি হচ্ছে শোয়িং রেডনেস অ্যান্ড পেইন বাট নো ব্লিস্টারিং, সেজন্য এটাকে আমরা ক্লাসিফাই করব ফার্স্ট ডিগ্রি বার্ন। নেক্সট দেখো 20 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ সিভিয়ার বার্ন ইজ হাইপোগ্লাইসেমিয়া, অপশন বিতে রয়েছে ইনফেকশন অ্যান্ড হাইপোভলিমিক শক, অপশন সিতে রয়েছে হাইপোথার্মিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে হাইপার টেনশন। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি, ইনফেকশন অ্যান্ড হাইপোভলিমিক শক। নেক্সট দেখো 21 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট কমন কজ অফ এপিলেপসি ইজ, অপশন এতে রয়েছে ব্রেন টিউমার, অপশন বিতে রয়েছে হেড ইনজুরি, অপশন সিতে রয়েছে আননোন অ্যান্ড অপশন ডিতে রয়েছে মেনিনজাইটিস। এপিলেপসির মোস্ট কমন কজ কি হবে? আননোন, যেটা হচ্ছে ইডিওপ্যাথিক। ঠিক আছে, নেক্সট 22 নম্বরে, ইন আ পেশেন্ট উইথ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নার্সিং অ্যাকশন ইজ, অপশন এতে রয়েছে এনকারেজ কাফিং, অপশন বিতে রয়েছে কিপ দ্য হেড ফ্ল্যাট, অপশন সিতে রয়েছে এলিভেট দ্য হেড 30 ডিগ্রিজ অ্যান্ড অপশন ডিতে রয়েছে গিভ লার্জ ফ্লুইড ইনটেক। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, এলিভেট দ্য হেড 30 ডিগ্রিজ।
সেমি ফাউলার্স পজিশন, যেটা হচ্ছে 30 ডিগ্রি এলিভেশন, promotes venous drainage from the brain and helps reduce ICP, intracranial pressure. তাই আমরা 30 ডিগ্রি এলিভেশন করব বেড, অর্থাৎ সেমি ফাউলার্স পজিশনে পেশেন্টকে রাখতে হবে। নেক্সট দেখো 23 নম্বরে কি রয়েছে, দ্য ডায়াগনস্টিক টেস্ট ইউজ টু কনফার্ম মেনিনজাইটিস ইজ। অপশন এতে রয়েছে সিটি স্ক্যান, অপশন বিতে রয়েছে ইইজি, অপশন সিতে রয়েছে লাম্বার পাংচার অ্যান্ড অপশন ডিতে রয়েছে এমআরআই। কি হবে মেনিনজাইটিসের ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে লাম্বার পাংচার, কারেক্ট অ্যান্সার হবে লাম্বার পাংচার। অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যানালিসিস ফ্রম লাম্বার পাংচার কনফার্মস ইনফেকশন অ্যান্ড আইডেন্টিফাইজ দ্য কজেটিভ অর্গানিজম। ঠিক আছে, নেক্সট দেখো 24 নম্বরে কি রয়েছে, হুইচ হরমোন ইজ ডেফিসিয়েন্ট ইন অ্যাডিশনস ডিজিজ। অপশন এতে রয়েছে কর্টিজোল অ্যান্ড অ্যালডোস্টেরন, অপশন বিতে রয়েছে থাইরক্সিন, অপশন সিতে রয়েছে ইনসুলিন অ্যান্ড অপশন ডিতে রয়েছে গ্রোথ হরমোন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ কর্টিজোল অ্যান্ড অ্যালডোস্টেরন। Adrenal cortex failure leads to low cortisol and aldosterone, fatigue, hypotension and hyperpigmentation. নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে, দ্য মেইন ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিস ইনসিপিডাস ইজ। ঠিক আছে, অপশন এতে রয়েছে পলিউরিয়ান পলিডিপসিয়া, অপশন বিতে রয়েছে গ্লাইকোসুরিয়া। এগুলো একটু তোমরা জেনে রাখবে, ঠিক আছে, কোনটা পলিউরিয়া, কোনটা পলিডিপসিয়া, পলিফেজিয়া কোনটা। অপশন সিতে পলিফেজিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে ওয়েট গেইন। ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়ে থাকে, পলিউরিয়ান পলিডিপসিয়া। ঠিক আছে, deficiency of ADH, antidiuretic hormone, causes large urine output and excessive thirst without glucose loss. নেক্সট দেখো 26 নম্বরে কি রয়েছে, দ্য মেইন কজ অফ গয়টার ইজ ডেফিসিয়েন্সি অফ। এটা আমরা সকলেই জানি, কারেক্ট অ্যান্সার হবে গয়টার হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। নেক্সট 27 নম্বরে, ইন আ পেশেন্ট উইথ হাইপোগ্লাইসেমিয়া দ্য ইমিডিয়েট নার্সিং অ্যাকশন কি হবে। অপশন এতে রয়েছে গিভ ইনসুলিন, অপশন বিতে রয়েছে গিভ গ্লুকোজ ওরালি অর আইভি, অপশন সিতে রয়েছে চেক বিপি অ্যান্ড অপশন ডিতে রয়েছে গিভ প্রোটিন ডায়েট। কোনো পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে গ্লুকোজ ওরালি দিতে বলি বা হচ্ছে আইভি দেওয়া হয়। ঠিক আছে, 25% ডেক্সট্রজ সেটাই বলা হয়েছে। নেক্সট দেখো 28 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক রেনাল ফেইলিওর ইজ। অপশন এতে রয়েছে কিডনি স্টোনস, অপশন বিতে রয়েছে ডায়াবেটিস মেলাইটাস, অপশন সিতে রয়েছে হাইপার টেনশন, অপশন ডিতে রয়েছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। কারেক্ট অ্যান্সার কি হবে, ডায়াবেটিস মেলাইটাস। নেক্সট দেখো 29 নম্বরে, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অকার্স ইন রেনাল ফেইলিওর। অপশন এতে রয়েছে হাইপোক্যালেমিয়া, অপশন বিতে রয়েছে হাইপার ক্যালেমিয়া, অপশন সিতে রয়েছে হাইপোন্যাট্রেমিয়া অ্যান্ড অপশন ডিতে রয়েছে হাইপোক্যালসেমিয়া। রেনাল ফেইলিওর হচ্ছে কোন ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে, রেনাল ফেইলিওর হচ্ছে হাইপার ক্যালেমিয়ার কারণে হয়ে থাকে। ড্যামেজ কিডনিজ ক্যান নট এক্সক্রিট পটাশিয়াম, তার ফলে কিন্তু হাইপার ক্যালেমিয়া হয়ে যায়, পটাশিয়াম জমে, হাইপার ক্যালেমিয়া, লিডিং টু অ্যাকুমুলেশন অ্যান্ড রিস্ক অফ কার্ডিয়াক অ্যারিথমিয়াস। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ইন পেরিটোনিয়াল ডায়ালিসিস দ্য ডেইলি স্টেট ফ্লুইড ইজ। অপশন এতে রয়েছে ইনজেক্টেড ইন্ট্রাভেনাসলি, অপশন বিতে রয়েছে ইন্ট্রোডিউস ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি, অপশন সিতে রয়েছে ইনজেক্টেড ইনটু ব্লাডার অ্যান্ড অপশন ডিতে রয়েছে গিভেন সাবকিউটেনিয়াসলি। কারেক্ট অ্যান্সার হবে ইন্ট্রোডিউসড ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি। ঠিক আছে, দ্য পেরিটোনিয়াল মেমব্রেন অ্যাক্টস অ্যাজ আ সেমি permeable filter allowing waste products to diffuse out of the blood. ঠিক আছে, ডায়ালিসিস পেশেন্ট যারা দেখেছো তারা জানবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে।
আর যারা এরকম ভিডিওটা দেখছো তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা শুনে শুনে খাতায় নোট করে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।